নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে বিকেল ওই 5টার মতন। আজকের রোদ অনেক আগেই চলে গেছে। আজ একটু কেমন মেঘলা মেঘলা আকাশ। দেখছেন ওই যে দূরের এক বাবা, মানে বয়স্ক এক মানুষ শাক বেচতে বেরিয়েছে। হয়তো ওনার ক্ষেতের শাক, তাই গ্রাম ভরে বেচবেন এখন। এইরকম শাক খেতে না খুব ভালো লাগে জানেন, একদম জমি থেকে টাটকা তুলে এনে বিক্রি করা। এদিকেই আসছিলেন বোধহয়, ওদিকে কেউ ডাক দিল তাই ওদিকে গেল। অপেক্ষা করি, যদি এদিকে আসে তাহলে অবশ্যই নেব। আর ওই দেখছেন দূরের আকাশ কি দারুণ লাগছে। অবশ্য মেঘ মেঘ আছে, হলেও হবে কি, খুবই ভালো লাগছে। এখন তো গরমকাল, এখন আমাদের এখানে রাতটা অনেক লেটে হয়, ওই ধরুন 7:30টার দিকে অন্ধকার হয়, কিন্তু এত সময় ধরে আমরা আলোটা পাই, এত ভালো লাগে। এখন তো রোদ কমে গেছে, তাই ছাদেও এসেছি গাছগুলিতে জল দেব। দেখছেন সারা দিনের রোদে গাছগুলোর কেমন কষ্ট হয়, সমস্ত গাছ যেন ঢুলে পড়ে গেছে। আপনাকে যেন বলছে তাদের অনেক জল পিপাসা পেয়েছে, তাই না? তাই প্রত্যেক গাছে জল দেব। আর দেখুন আমার লেবু গাছটা কি সুন্দর পাতা হয়েছিল, বাদরে আজকে সমস্ত পাতা খেয়ে পুরো গাছটাকে ন্যাড়া করে দিয়ে চলে গেছে। এই জন্য কখনো কখনো না গাছের প্রতি আর ভালোবাসাও দেখাই না, এই বাদুড়গুলোর জন্য। এত শখ করে কিছু লাগাবো আর তারা এসে এইভাবে নষ্ট করে, তার বলে বোঝানো যায় না। কি করি আর বলুন, এই জন্য গাছপালা এখন ছাদের ওপরে খুব একটা লাগাইও না। আগে প্রচুর গাছ লাগাতাম জানেন, লঙ্কা গাছ, বেগুন গাছ, কি সুন্দর যে হতো। আর এখন এই যে হনুমানগুলো যেখান থেকে এসছে, পুরো সবাইকে, শুধু যে আমার ছাদের ওপর তা নয়, প্রত্যেককে এত জ্বালা, এত তাং করে, সে লাফালাফি ঝাপাঝাপি, তা তো গেল। আর এই গাছটাকে দেখুন কি করে দিয়ে গেছে, আপনাদেরকে একদিন বলছিলাম না, ওরাই জবা গাছগুলোকে উঠিয়ে দেয় গোড়া থেকে। দেখুন আমার যে কী খারাপ লাগে, আমি এত কষ্ট করি গাছগুলোর জন্য, এত আমার জবা গাছ রাখার এত শখ জানেন। ওই যে পুজো করার সময় দুটো ফুল কোথায় থেকে পাই বলুন, তাই ছাদের উপর একটা দুটো করে ফুলের গাছ রাখি এই কারণে। তারপরও দেখুন গোড়া থেকে পুরো তুলে ফেলেছে, হয়তো আজকে নিয়ে যায়নি, কি মন হয়েছে আমার জন্য রেখে গেছে। পুরোপুরি আজকে আর গাছটিকে নিয়ে যায়নি, নিয়ে গিয়ে তো খাবে না, শুধু শুধু ফেলবে, নষ্ট করবে। আর এবারে নিচে চলে এসেছি, নিচে এসে নিহারিকা আজকে বায়না করেছে, মাম্মা রাতের খাবার আজকে একটু অন্যরকম করব। আমি বলছি তুমি কি খাবে বলো? তাই ওর মন হয়েছে আজকে অনেক দিন পরে, পাপা যেহেতু বাড়ি নেই, আজকেও ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর তার সাথে খাবে পাস্তা। ঠিক আছে, কোনো দিন তাদেরও মত শোনা উচিত, তাই না? প্রায় দিনই তো আমাদের সাথে রুটি সবজি খায়, আজ না হয় তার মতনই খাক। তাই আগেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বসিয়ে দিয়েছি, ঘরে যে আলু ছিল সেগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু লবণ দিয়ে জলে সেদ্ধ করে নিচ্ছি। আর এই কাঁটা চামচ দিয়ে দেখছি এতে কাঁটা চামচে বেঁধে যাচ্ছে নাকি, বেঁধে গেলেই নামিয়ে দেব। খুব বেশি করব না, একটুখানি করেছি, মানে প্রায় ধরুন 60% মতন সেদ্ধ করেছি। তারপরে জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছি, তত সময় আমি ওর পাস্তাগুলো সেদ্ধ করি। আজকে 2 রকমের পাস্তা দিয়েছি। লম্বা ধরনের যে পাস্তাটা, ওটা আমার নিহারিকার খুবই পছন্দ, কিন্তু আজকে ওটা বেশি নেই তো, তাই এইগুলোও কিন্তু তার সাথে মিশিয়ে দিয়েছি। এরপরে দেব সবজিগুলো, আজকে তেমন আর কোনো সবজিও দেব না, আর তেমন কোনো সবজি ঘরে আজকে আর নেই, তাই একটু পেঁয়াজ, টমেটোর একটা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে ভেজে নেব। ও জানেন তো টমেটো একদম খেতে চায় না, সেই কারণে টমেটোটা একসাথে দেওয়া, যেন পুরোপুরি গলে যায়, তাহলে ও খাবে। না হলে কিন্তু যদি টমেটো যদি একটু দেখা যায়, মানে আস্ত টাইপের থাকে, গোটা থাকে, ও কিন্তু সব খুঁটে খুঁটে ফেলে দেয়। ও টমেটো একটুকু পছন্দ করে না। এরপরে সবজিগুলোর মধ্যেই দিয়ে দেবো একটু লবণ, দেব হলুদ, তার সাথে দেব পাস্তা মশলা। পাস্তা মশলা এটা বাজারের, কিন্তু যদি ঘরে বানানো যায় সেটা কিন্তু আরও ভালো হয়, এবং সেটা খেতেও খুব ভালোই হয় শরীরের পক্ষে।
ভেবেছি কোনো দিন একদিন বানাবো সময় পেলে হাতে করে, তার সাথে আপনাদেরকেও দেখাবো। এই যে খুব ভালোভাবে সবজিগুলো মানে পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি। একটু ওর সবজিগুলো একটু বেশি করেই ভাজি যেন দাঁতে খুব একটা লাগে না, না হলে যদি টমেটোগুলো যে পড়ে তাহলে না ওর খুবই অসহ্য লাগে ছোট্ট থেকে, জানেন। তারপরে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলোকেও খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। আর নিহারিকার একার জন্য তো খাবার হচ্ছে, আমি আর খাবো না, আমার তো রাতের ডিনারও হয়ে গেছে অনেক আগেই। আমি বিকেল থাকতেই এখন খেয়ে নিই, রাতে এখন আর খুব একটা খাই না। ওই যে রান্না করতে করতে দেখছেন কে এসে গেছে আমার পাশে, এখন বায়না তুলেছে আমাকে দাও আমি একটু নাড়বো। বেশ তাই নাড়ো। আমি বললাম দাঁড়াও, এর মধ্যে একটু ডিম দিয়ে তোমায় ভেজে দিই, তাহলে দেখবে খেতেও ভালো লাগবে। তাই ওর মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এই পাস্তাটাকে সাথে মিশিয়ে নেব। আলাদা করে আর ভাজলাম না, তাই কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এরপরে খুব সুন্দর করে সব পাস্তার সাথে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আজকের তৈরি তার পাস্তা। খুব পছন্দের তার জিনিস পাস্তা, ম্যাগি, এগুলো তো বাচ্চারা খুবই পছন্দ করে। আমার নিহারিকাও কিন্তু, আমার নিহারিকা আমার হাতের এই পাস্তা একদম সিম্পল পদ্ধতিতে খুব ভালোবাসেও। জানেন ও যেখানেই যাক না কেন খেতে সবার আগে থাকে মাম্মা ফ্রেঞ্চ ফ্রাই আর পাস্তা অর্ডার করো। বেশ তাই করা হয় কখনো কখনো। আর সবার শেষে একটু গোলমরিচ দিলাম, জানি গোলমরিচ দিলে একটু ঝাল ঝাল হয়, কিন্তু সেটা আমার নিহারিকা পছন্দ করে। শেষে যদি একটু গোলমরিচ দেওয়া হয় সেটা তো বাচ্চাদের জন্য খুব ভালো, তাই না? ব্যাস আজকের পাস্তা একদম তৈরি। প্লেটে দিয়ে দিই ততক্ষণ ঠান্ডা হোক। জানেন এই কড়াইটা না আমার খুব ভালো ছিল। যখন আমি কলকাতায় গিয়েছিলাম সাধু যখন বাড়িতে একা থাকতো ওই কড়াইতে রান্না করতো। ওই যে তার জালি থাকে তাই দিয়ে কড়াইটা মাজার কারণে সাদাগুলো বেরিয়ে গেছে, যে কালো থাকে ননস্টিকের সেটা উঠে গেছে বলে এখন সব কিছুই যাই কিছু না বানাই না কেন সব কিছুই লেগে যায়, কড়াইটা এই জন্য খারাপ হয়ে গেছে। তেল গরম করেছি, তারপরে সেই আলুগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই বার করে এর মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে একটু ডুবো ডুবো তেলে করে ভালোভাবে কড়মড়ে করে ভেজে নেব। তবেই তৈরি আমার নিহারিকার আজকের রাতের খাবার পাস্তা, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। জানেন কখনো কখনো যদি বাচ্চাদের এইভাবে মনের আশা পূর্ণ করা যায় বা তাদের ইচ্ছেগুলো পূরণ করা যায় তাতে কিন্তু খুব ভালো হয়, তাতে তারাও খুশি আর তাদের খুশি থেকে আমরা মা বাবারাও খুশি হয়ে যাই। আজ বিকেলবেলা থেকে খুব সুন্দর সময় কাটলো ওর সাথে, একসাথে রান্নাঘরে সময় কাটালাম। চলুন এবার ওর সাথে একটু গল্প করি।